ঘটনাটা হচ্ছে, মোর মনে হয় বর্তমান সময়ে আমার সজাগ সচেতন একজন ভারতীয় নাগরিক হিসেবে কিছু প্রশ্ন বর্তমান আমার তোলা উচিত। তার মধ্যে এক নম্বরে যেমন যেটা হচ্ছে যে এই যে বিগত 10 দিনের ভিতরে 4 বের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে যে একটা মূল্য বৃদ্ধি হবে, এই ইফেক্টটা কিন্তু গ্রামীণ মানুষ বা শহরের সাধারণ মানুষের উপরে কিন্তু আসবে। তো যখন আসবে, তো এই বিষয়টা নিয়ে বলা উচিত যে ঠিক আছে, 1 মাসে একবার না হয় বাড়ান তেলের দামটা, 10 দিনে 4 বের বাড়িয়ে দেবেন। ভোটের আগ মুহূর্তে তো কোনো ধরনের বাড়াবাড়ি করেন নাই, ভোট পার হইতেই এমন। প্রশ্নটা তোলা উচিত। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে হোকার। এই যে হুট করিয়ে শুভেন্দু অধিকারী, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যে হোকার উচ্ছেদ যে সিস্টেমটা চালাইলো, তো পশ্চিমবঙ্গের মধ্যে কি কম মানুষ হোকার জীবিকার উপরে নির্ভর করে ঘর পরিবেশ চালাইছে? কম মানুষ ছিল? প্রত্যেকটা বড় বড় স্টেশনের মধ্যে অজস্র মানুষ ছিল, যাই কিনা এইটি করে নিজের জীবিকাটা নির্ভর করছি। সেই পরিবারগুলোর এখন কি হবে? তাদের জীবনটা কিভাবে চলবে? তাদের বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে? এই বিষয়টা নিয়েও একটু প্রশ্ন তোলাটা উচিত। তারপর বর্তমান রিসেন্টলি চলছে, সেদিনকে নিউ কুচবিহারের মধ্যে হলো, তারপর আলিপুরদুয়ারে হলো, রেলের জায়গার মধ্যে যে সমস্ত দোকানপাট ছিল, যারা বিগত 20-30 বছর ধরে দোকানপাট করি এসছে, এই সরকার আসিয়া বুল্লুদেরকে সব কিছু তোড়ফোড় করে দিয়া তিনি জমি খালি করো। না ঠিক আছে, কথাটা মানলাম যে জমি খালি করো, ওর করাও উচিত, কিন্তু এই লোকগুলির কি হবে? এই লোকগুলির জন্য কি কোনো বিকল্প কোনো ব্যবস্থা বা বিপ্লব কি আছে, যে এর থেকে উচ্ছেদ করে দিয়ে এই কর্মসংস্থানের মাধ্যমে আমার জীবিকাটা চলবে? তো এই সাধারণ মানুষগুলির পেছে যদি আঘাত আসে, তাহলে তো আর দেশ কিভাবে অগ্রগতি হবে? দেশে তো অভাব চলে আসবে। তার উপরে গরু দেবো করা নিয়ে যে একটা সংকট, তাতে গ্রামীণ মানুষ, প্রত্যেকটা মানুষ কম বেশি ইফেক্টেড। প্রত্যেকটা মানুষের বাড়িতে গরু আছে, বিক্রি করবে পার না, তো একটা এফেক্টেড তো হলে না। তারপরেও এই সমস্ত বিষয় নিয়ে মনে হয় প্রশ্নটা তোলা উচিত। আর আমার দেশের শ্রদ্ধেয় তো ও বিরোধী দলনেতা ভারতবর্ষের রাহুল গান্ধী রিসেন্টলি একটা মন্তব্য করছে যে কোভিডের সময়, নোটবন্দির সময় দেশে যে একটা কন্ডিশনে তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী যেমন অনলাইনের মধ্যে টিভির মাধ্যমে আসিয়ে সাধারণ মানুষের মাপ চাইছে, গিরগিরাইছে, যা 2টি দিন ধৈর্য ধরে সব ঠিক হবে। আগামী 1 মাসের ভিতরে এমন একটা কন্ডিশন তৈরি হবে, যার কারণে প্রধানমন্ত্রীকে নিউজের মাধ্যমে আসিয়ে দেশবাসীর কাছে এইটি বলা লাগবে। তো মানে কি, আগামী 1 মাসের ভিতরে এমন একটা সমস্যার সম্মুখীন কি আমরা হবা লাগছি? সেটাও একটা চিন্তার বিষয়। বর্তমান সময় শেয়ার বাজারটারও অবস্থা খুব একটা ভালো না, খালি মাইনাস খালি মাইনাস। এফআইএস খালি বেসে, খালি ডলার নিয়ে চলে যাবে লাগছে নিজের দেশে। তো দেশের ভিতরে এই সমস্ত যে সংকট চলবে রেখেছে বর্তমান, এইসব বিষয় নিয়ে একদম সজাগ সচেতন ভারতীয় যদি হন, তাহলে তোমার এইসব বিষয় নিয়ে একটু একটু প্রশ্ন তোলাটা উচিত। চুপচাপ আর কতই থাকবে? আগত 4 দোকান জয় জানি তোমার জ্বালাতে, কত প্রশ্ন, কত উত্তর, কত কি। এখন 4 দোকান একদম নিস্তব্ধ। কেন ভাই, ভয় লাগে? এত ভয় পেলে হবে না। কমসে কম নিজের কথাটা, নিজের অভিমতটা প্রকাশ করতে হবে। সে সরকার তো আসবে যাবে, ঠিক আছে, ভালো থাকবেন। আর কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে কোনো ধরনের অশান্তি তৈরি করবেন না। আর নিজেকে কোনোভাবে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের মধ্যে নিজেকে যুক্ত করবেন না, আর হতে দেবেনও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।